বাড়ি অনেক কিছু আয়োজন করছি, কিন্তু খাওয়ার সময় ভিডিও করার কথা ভুলে গেছি গে। আলু আর ডিমটা তেলে প্রথমে ঈদের দিনে আমাকে মা কেউ রান্নার দেয় না, নিজেই রান্ধে। আমাকে মা দেখি কি রান্তাছে, বেকের ভেতর তো কমন খাবার কালকে একটা পায়েস শুনছি। আর এখন রান্তাছে সেমাই, একটু পরে রান্নবো লাচ্চা সেমাই গাই পানিয়ে। আবার এই যে বাবু বেড়াইছে, মাঠে যাব। ঈদ মুবারক কব সবাই রে। কত মানুষ যাইতেছে। সালামি দিলে একজনে নিয়ে হজম নিছে। ভালো আছো? হ্যাঁ, কবে আইছ? যাও যাও যাও, না 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 বেশি বেজাল করো না। ঈদ মুবারক সবাই রে। এখন আমরা যাইতেছি বাবুর আব্বুর বন্ধুর বাড়ি, আমি আর বাবুর আব্বু, কিন্তু বাবু যাইব না। তাহলে সারাদিন কি করতে থাকি দেখতে থাকুন। বানানি হাসি রে। আমরা এখন পড়লাম মিষ্টির দোকানে, বাকুল্লা। আজকে মিষ্টির দোকানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণের ভিড়। বাবুর আব্বা হোক আমার অনেকদিন ধরে ইচ্ছা আছে আর এইরকম একটা খোলা মেলা একটা ব্যারের মধ্যে উঠুম। আমার শখটা পুরান হয়ে গেল গা। যাই না যাই একটু সামনে 1 মিনিটও জানাবো না, 1 মিনিটও জানাবো না। দাঁড়িয়ে মানুষটা আছে না, ওটার হাতের বাম পাশে বাড়ি। সামনে যাওয়ার সময় সব সময় পাওয়া যাবো, তুমি যেমনি যাইবে। क्या हाँ भाव भाई को बाजी बंधु वीडियो करो।
মুসুরিয়া। মেহমান বাড়ি অনেক কিছু আয়োজন করছে, কিন্তু খাওয়ার সময় ভিডিও করার কথা ভুলে গেছি গে। আমরা বললাম এখন বাইগো বাড়িতে থেকে এই যে দুইজনে বুদ্ধি করতেছে কি জানি চুপি চুপি। এই যে হুই না হালাইছি বাবুর আব্বু, হ্যাঁ বাবুর আব্বু কি বুদ্ধি করলা, মোবাইলে তো সব ক্যাপচার হইতেছিল। এখন আমরা যাইতেছি গিয়া অটোতে উঠে গেছি। এই জায়গায় একটা ব্রিজ আছে, মুসুরিয়া ব্রিজ, অনেক লোক ব্রিজের মধ্যে চটপটি ফুচকা খাইতেছে। ও নিজ রাস্তা আছে, টানা এত সুন্দর বেহাতি উঠছে। পরে এই যে টানা নিতেছে কিনে দেখছি। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। জানি অনেকেই রাগ করতেছেন যে এতদিন পরে আইলাম, যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, যারা আমার অনেক অনেক ভালোবাসেন, তারা কইবেন যে কোন থেকে আমি আইলাম। অনেকেই তো কমেন্ট করছেন কে নিকে ভিডিও করি না। আসলে ব্যক্তিগত একটু সমস্যা থাকার কারণে আমি ভিডিও করি নাই। আর রোজার মাসে খুব একটা ভালো লাগলো না, তাই এইদের মধ্যে একটু একটু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু তারপরে আর ভালো লাগে নাই। মন মানসিকতা খুবই খারাপ আসার, এর জন্য আর ভিডিও করি নাই। এখন থেকে আল্লাহ বাঁচা রাখলে একদম প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি চাই। আজকে হইতেছে গিয়া রান্ধুম হইতেছে আমাকে হাঁসের ডিম। দেখেন কত বড় বড় ডিম পারছে আমাকে হাঁসে, মানে 5টা আসে 4টে আসে ডিম পারে। মা তো খুব খুশি করে, যে মা আমাকে বাড়িতে আলু আছে, আলু দিয়ে তারপরে ডিম দিয়ে রান্ধি। আর ঈদের মধ্যে তো কম বেশি মিষ্টি, পায়েস, তারপরে হইতেছে গিয়া মাংস এগুলো খাওয়া হয়েছে। তাই আজকে আমি ডিম রান্ধুম আলু দিয়ে। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সরিষা উঠানের পরে দেখেন ধান লাগালো, ধান এখন বড় বড় হয়ে গেছে। রোজা থেকে বাবুরে নেই স্কুলে যাই, মানে যে একটু ভিডিও করুন, এটা শরীরে কোলাই নেই, এমনই দূরের দূর স্কুল। আলু আর ডিমটা দিলে প্রথমে সিদ্ধ করে নি, চুলাই কড়াই দিয়ে দিলে এখন দিয়ে দিই বুড়া আলু ছোটো ছোটোটা। এমনি আমাকে ক্ষেতের আলু। এখন দিয়ে দিবো এই যে আমাকে হাঁসের ডিম। দেখে দেই তাড়াতাড়ি সিদ্ধ যাবো নিজে। মেলা দিন পরে রান বাড়াইছি তো, চুলার পাড়ের অবস্থাও খুব একটা ভালো না। আর হইতেছে গিয়ে চুলাই জালও জল বাঁচাইতেছে না খুব একটা। ডিম সিদ্ধ হয়ে গেছে, ঘা নামিয়ে নেই। আলু আর এই যে ডিম ছিলে নিছি, আলুগুলো আমি আজকে কাইটা নিম না, আধা একটু ভেঙ্গা ভেঙ্গা নিমু। আধা ভেঙ্গা ভেঙ্গা নিলে মনে হয় কি ভালো হয়।
ডিম আলু তরকারি রান্নার নিকা প্রথমে ডিমটা ভালো করে ভেজানো কড়াই দিয়ে দেবো তেল। আখের ডিম তো আখে একটা পারছে এর নিকা বেশি সালু থাকছে না। একটু হলুদ দিয়ে দিই কালার ভালোই বলি। আখের ডিম পারছে আছে এমনি একটা পাচ্ছে দেখে সালু পাচ্ছে। ডিমটা বাজা বেশি ভালো হইলো না, নামিয়ে নিই। ডিমের তরকারি রান্নার নিকে আবারও কড়াই আমি তেল দিয়ে দিমু। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শেষা রাখা রসুন ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালোভাবে ভেজে নিচ্ছে, তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। ডিম রান্নার মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নেন লাগে, মশলাটা খুব ভালোভাবে কষে নিন। মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছে, দিব আলু। মশলার মধ্যে আলুগুলো ভালোভাবে কষে নেই। ডিম করে একটু কেটে দিন, সামান্য একটু দিন। দেখেন খালি কত সুন্দর করে আলুগুলো আমি একবারে মশলার নাকে কষিয়ে নিছি। এখনো কিন্তু ডিম দিয়ে মিশে খেলে ভালো লাগবো, কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিব। জল ফুটে গেছে, কখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম। হাঁসের ডিমের সাইজ গুলো নষ্ট হয়ে গেছে আলু দিয়ে। ডিম আলুর তরকারি হয়ে গেছে গা, তখন খালি নামিয়ে নিমু। এই যে দেখেন আমার আলু ডিমের তরকারিটা কত সুন্দর হইলো। এই যে এই আলু ডিমের তরকারিটা এত মজা লাগে খাইতে, আপনার একদিন এমনি করে রান্না দেখেন কত ভালো লাগে। একবারে আমি আসলে শিখাবেন নি কাহিনী, আমাকে গ্রামের মানুষ আর আমরা বেতে যেমনি এই রান্না খাই ওগুলো আপনাকে খালি দেখাই। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাইন, আর এই আলু ডিমের তরকারিটা কেমন লাগলো ওটাও কিন্তু কমেন্টে জানাইবেন। হ্যাঁ কিন্তু ভিডিও শেষ না, সারাদিন কি করে দেখতে থাকুন। কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই এটা কমেন্টে জানাইবেন।
রান্না বাড়া শেষ কইরে আমাকে খালা আবার কটা শাক উঠাইলো সব কিছু নিয়ে আমরা বের আসলে রেসিপি করা রান্না বাড়া অনেক কঠিন, অনেকদিন পরে ভিডিও দিলাম।